আসসালামু আলাইকুম। দর্শক বন্ধুরা, একটু আগে যে দৃশ্যটি দেখলেন এটা হচ্ছে আজ ১৯ জানুয়ারির ইসরায়েল এবং ফিলিস্তিনের যুদ্ধবিরতি কার্যকর হওয়ার খুশিতে আবেগ আপ্লুত ফিলিস্তিনিদের। ১৫ মাসের এই ভয়াবহ যুদ্ধ বন্ধ হওয়ার খবরে সর্বস্ব হারানো গাজাবাসী উল্লাসে ফেটে পড়েন। যুদ্ধে অবরুদ্ধ উপত্যকাটি প্রায় প্রতিটি পরিবারের এক বা একাধিক সদস্য প্রাণ হারিয়েছেন। অনেক পরিবার নির্বংশ হয়েছে। ইসরায়েলি হামলায় গাজার ঘরবাড়ি, স্কুল, হাসপাতাল এবং রাস্তাঘাট সহ নানা অবকাঠামো যে পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা কাটিয়ে উঠতে দীর্ঘ সময় লাগবেই। দর্শক, আপনাদের নিয়ে যেতে চাই সেই ১৫ মাসেরও বেশি সময় ধরে সংঘাত চলা গাজা উপত্যকায়। সহিংসতার অবসানের জন্য ইসরায়েল ও হামাসের মধ্যে যে যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরিত হয়েছে, এই স্বাক্ষরের পেছনে এই পর্যন্ত ইসরায়েল কর্তৃক আক্রান্ত হয়ে ফিলিস্তিনের কী পরিমাণ ক্ষতি হয়েছে এই লড়াইয়ে, চলুন আমরা এক নজর একটু দেখি। ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলায় চালানোর পর এই সংঘাত শুরু হয়েছিল। হামাসের ওই হামলায় প্রায় ১,২০০ মানুষ নিহত হয় এবং ২৫১ জনকে জিম্মি হিসেবে ধরে নেওয়া হয়। এর প্রতিশোধ নিতে গাজায় ব্যাপক ধ্বংসযজ্ঞ চালায় ইসরায়েল। সেখানে মানবিক সংকট এখন প্রকট আকার ধারণ করেছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিচালিত এক পরিসংখ্যানে দেখা যায় ইসরায়েলের সামরিক অভিযান চলাকালে নিহত মোট ফিলিস্তিনির সংখ্যা দাঁড়ায় প্রায় ৪৭,০০০-এর বেশি। গাজায় নিহত শিশুর সংখ্যা হয় ১৩,০০০-এর বেশি। গাজায় ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েছেন বলে ধারণা করা হচ্ছে এমন মানুষের সংখ্যা প্রায় ১১,০০০। গাজায় আহত ফিলিস্তিনির সংখ্যা প্রায় ১,১১,০০০। গাজায় ব্যস্তচিত্ত মানুষ প্রায় ১৯ লাখ, যা উপত্যকাটির মোট জনসংখ্যার প্রায় ৯০%। যুদ্ধের সময় গাজার স্বাস্থ্য অবকাঠামো খাতে হামলা হয় ৬৫৪টি। নিহত স্বাস্থ্যকর্মীর সংখ্যা হচ্ছে ১,০৬০ জন। ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হওয়া স্কুল সংখ্যা হচ্ছে ৫৩৪টি, যা মোট স্কুলের প্রায় ৯৫%। আনুষ্ঠানিক শিক্ষা থেকে ছিটকে পড়া শিশুর সংখ্যা হচ্ছে ৬,৬০,০০০। এদের সব বয়সী স্কুলগামী শিশুদের ধরা হয়েছে। ক্ষতিগ্রস্তদের ধ্বংস হওয়া বাড়িঘর ৪,৩৬,০০০, যা উপত্যকাটির মোট বাড়িঘরের প্রায় ৯২%। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে ২০২৪ সালের ৭ অক্টোবর পর্যন্ত, অর্থাৎ সংঘাতের এক বছর, শনাক্ত হওয়া মৃতদেহের মধ্যে ৫৯% ছিল নারী, শিশু ও বৃদ্ধ। তবে নভেম্বরে জাতিসংঘের বিশ্লেষণ নিহতের মধ্যে নারী ও শিশুর সংখ্যা ৭০% বলে উল্লেখ করা হয়। স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে ১,১০,৪৫৩ জন ফিলিস্তিনি এই সংঘর্ষে আহত হয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মধ্যে ১৩ জানুয়ারি এক প্রতিবেদনে জানায় এই আহতদের মধ্যে ২৫% আহত ঘটনা আঘাত এত গুরুতর যে তারা হয়তো জীবনে আবার ফিরে যেতে পারবে না। ডক্টরস উইদাউট বর্ডার্স এমএসএফ সমন্বয়কারিণী হান্টার বিবিসি ভেরিফাইকে বলেছেন, দীর্ঘ সময় ধরে আহত রোগীদের ঠিকমতো দেখাশোনা করার ক্ষেত্রে গাজার স্বাস্থ্য ব্যবস্থা ভয়াবহ চ্যালেঞ্জের মুখে পড়েছে। অবকাঠামো ও হাসপাতালের ক্ষয়ক্ষতির হিসাব পড়লে দেখা যায় ইসরায়েলের বেশিরভাগ ক্ষেত্রে শহর এলাকায় বোমাবর্ষণ করেছে। কিছু অবকাঠামো একাধিকবার হামলা হয়েছে। জাতিসংঘ স্যাটেলাইট সেন্টারের পরিসংখ্যান অনুযায়ী ডিসেম্বরের শুরুতে গাজায় ৫৯ শতাংশ ভবন এবং স্থাপনা পুরোপুরি ধ্বংস বা ক্ষতিগ্রস্ত হয়েছে। সেই সঙ্গে গাজার রাস্তাঘাটে ৬৮% ক্ষতিগ্রস্ত ধ্বংস হয়েছে। জাতিসংঘ আরও জানিয়েছে অনেক হাসপাতাল এবং আশেপাশে এলাকা ক্ষতিগ্রস্ত হওয়ায় একাধিক উদাহরণ পাওয়া গেছে। জাতিসংঘ তথ্য বলছে গাজার ৫০% হাসপাতাল এখন বন্ধ হয়ে গেছে। বাকি হাসপাতালগুলোর আংশিকভাবে কাজ চলছে। যার মানে হলো হাসপাতালগুলো খোলা আছে ঠিকই, কিন্তু তারা দীর্ঘস্থায়ী রোগ বা জটিল আঘাতের কোনো চিকিৎসা দিতে পারছে না। অবকাঠামো ক্ষতি পাশাপাশি আমরা শিক্ষার ক্ষয়ক্ষতিটা একটু দেখতে পারি। গাজায় শিক্ষা খাতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। আইডিএফ জানায় তারা জুলাই মাসে মাঝামাঝি থেকে হামাস জুটেদের লক্ষ্য করে প্রায় ৪৯টি স্কুলে ভবনে হামলা চালিয়েছে। ডিসেম্বরের শুরু থেকে ১৩টি স্থানে এই ধরনের হামলায় যাচাইকৃত ফুটেজ পেয়েছে বিবিসি ভেরিফাই। এই স্থানগুলো তখন আর স্কুল হিসেবে চালু ছিল না, বরং ব্যস্তসূত্র মানুষের আশ্রয়স্থল হয়ে উঠেছিল। কিন্তু স্কুল ভবনে হামলার যে ক্ষয়ক্ষতি হয়েছে তা গাজার শিক্ষা ব্যবস্থা চ্যালেঞ্জ সৃষ্টি করেছে। জাতিসংঘের ধারণা ৯১% মানুষ তীব্র খাদ্য সংকটে রয়েছে। সরকার, দাতব্য সংস্থা এবং এজেন্সির সঙ্গে কাজ করে তারা জানিয়েছে উত্তর গাজায় সাম্প্রতিক অভিযানগুলোর পর সেখানে দুর্ভিক্ষের পরিস্থিতি তৈরি হতে পারে। যুদ্ধবিরতি হয়তো ত্রাণ পৌঁছানো সহজ করবে, কিন্তু বড় প্রশ্ন হলো গাজা কিভাবে আবার গড়ে তোলা হবে। ১৫ মাসের ধ্বংসাত্মক যুদ্ধের পর গাজা পুনর্গঠনে ১০ বছরের বেশি সময় নিতে পারে। গাজায় এই পর্যন্ত যা ক্ষয়ক্ষতি হয়েছে তা অর্থের হিসাবে দেখলে
অনেক বিশেষজ্ঞরা মন্তব্য করেছেন প্রায় 20 থেকে 25 বিলিয়ন ডলারের ক্ষতি হয়েছে সামগ্রিকভাবে, এবং এই গাজা পুনর্গঠনে এর চেয়েও বেশি অর্থর প্রয়োজন হতে পারে। তবে আসার কথা হচ্ছে ফিলিস্তিন এবং ইসরায়েলের মধ্যে সমঝোতা যদি স্থির থাকে, যে সকল বন্ধুপ্রতিম দেশগুলো আছে যারা গাজার প্রতি সহানুভূতিশীল, তারা হয়তো আবার সেই আর্থিক সাহায্যের মাধ্যমে গাজার হারানো অবস্থা পুনরায় উদ্ধার হবে, এই প্রত্যাশাটুকু করা যায়।